যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, সারা শরীরে ব্যথা, অনেক ওষুধ খেয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, আজকে আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন। দেখবেন এই ভিডিওটা পর আমি যখন দেখাচ্ছি তখনই শুরু করে ফেলুন। আজকের পর থেকেই দেখবেন আপনি আপনি বাত, বায়ু, পিত্ত, এই তিনটার যে সমস্যা ইমব্যালেন্স, এটাকে ব্যালেন্স করতে পারবেন। কারণ আমাদের শরীরে যখনই বাত, বায়ু যখন ইমব্যালেন্স হয় তখনই কিন্তু আমাদের শরীরে এই ব্যথার ভাবটা বেড়ে যায়। আর এটা যাদের বয়স্ক আছে, যাদের শরীরটা অনেক ভারী, তাদের কিন্তু এই সমস্যাটা অনেক দেখা যায়। তাই আমি আপনাদের বলছি, কোনো টেনশন করার কিছু নাই, আপনারা এই ব্যায়ামটা করবেন। এবং অনেক সময় দেখা যায় যে ফ্যানের মতো চক্কর খেয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে অনেকে, এই সে সমস্যাটা এটাও দূরীভূত হবে। এবং এই ব্যায়ামটা করার সাথে সাথে আপনি মাথা হবে ঠান্ডা এবং মস্তিষ্ক হবে ধীর। আপনি যখন যে কোনো চিন্তা শক্তি খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন, অস্থিরতা দূর হবে। তাই আর দেরি না করে আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে বায়ুসার ক্রিয়া বা প্রাণায়াম। এই বায়ুসার ক্রিয়া খুবই সোজা, তবে আপনারা 5 বারে বেশি করতে পারবেন না। আমি শুধু কিভাবে করবেন নিয়মটা দেখিয়ে দিচ্ছি। সেই নিয়মটা করার আগে আপনাকে বসাটা অবশ্যই শিখতে হবে, কারণ যে কোনো প্রাণায়াম করতে গেলে বসার কোনো বিকল্প নেই। আপনি বসাটা যদি উল্টাপাল্টা হয় তাহলে ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, সে নার্ভগুলো সঠিকভাবে সঞ্চালন করতে পারে না আপনি প্রাণবায়ু। তাই সঠিকভাবে প্রাণবায়ু সঞ্চালন করতে হলে বা উর্জা শক্তি বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে আমি যেভাবে বসে আছি পদ্মাসনে, পদ্মাসনে বসবেন। আর যদি পারেন সুখাসনে, সুখাসনে বসবেন। যদি না পারেন চেয়ারে বসবেন। তবে আমি বারবার বলছি, এই ব্যায়ামটা করতে গেলে অবশ্যই আপনার মেরুদণ্ড সোজা থাকতে হবে, কোমরটাকে সোজা রাখতে হবে, ঘাড়টাকে সোজা রাখতে হবে। এক কথা, আপনি একটা সোজা দণ্ড, সে দণ্ডটাকে সোজা রাখতে হবে, তাহলে আপনি পুরো নার্ভটা নিচ থেকে উপর পর্যন্ত ক্লিয়ার থাকবে, আপনি তখন করতে পারবেন। এবার কি করবেন, জাস্ট শ্বাসটা ছাড়ছি, এই শ্বাসটা ছাড়লাম, কিন্তু তার আগের কাজটা কি, ঠোঁটটাকে আমরা গোলাকার করব, ঠিক গোলাকার করব। তারপরে আমরা বায়ুটাকে সেবন করব, ঠিক জল খাওয়ার মতো। হোল্ড করব, মাত্র গুনবো 1 2 3। এই প্রাণায়ামটা করতে হবে আপনাদেরকে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি অন্য কোনো প্রাণায়াম করে থাকেন, অনেক সময় দেখা যাচ্ছে অন্য কোনো প্রাণায়াম করছেন, যে আপনি অনুলোম বিলোম করছেন কিন্তু সঠিকভাবে কারোর ভিডিও দেখেন না, হালকা একটু দেখে শুরু করে দেন, কারোর ভিডিও সম্পূর্ণ দেখেন না। যার ফলে হয় কি, অনেক সময় উল্টাপাল্টা প্রাণায়াম করার জন্য কিন্তু আপনি বাত বেড়ে যায়, বাত বা কফ বা অন্য কিছু শরীরে অসুখ বিসুখ বেড়ে যায়। তা সঠিকভাবে আগে দেখবেন, সঠিকভাবে করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন এই প্রাণায়ামটা করবেন, অবশ্যই অন্যান্য প্রাণায়াম যদি প্র্যাকটিস করে থাকেন রেগুলার, অনুলোম বিলোম হোক বা আদার্স কোনো প্রাণায়াম করেন, সেই প্রাণায়ামের শেষে করবেন বা একেবারে শেষে এই প্রাণায়ামটা করবেন। তবে যাদের যারা অন্য কোনো প্রাণায়াম করেন না, তারা এটা নর্মালি করলেই হবে। প্রথমে 5 বার করবেন 15 দিন, বাকি 15 দিন অন্তর আপনাকে অবশ্যই মাত্রাটা বাড়াবেন, 8 বার করবেন। মানসিক অবসাদ দূর হবে এবং শান্তি আসবে, মনে অনেক শান্তি আসবে এবং অস্থিরতা দূর হবে। আপনারা আবার দেখুন আমি কিভাবে করি, মুখটা গোল হবে, জল খাওয়ার মতো বায়ুটাকে সেবন করতে হবে। তারপরে এক ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বেন, তাড়াহুড়া করবেন না, এটা ধীরে ধীরে করবেন, 5 বার করবেন, 6 বার করবেন না। হোল্ড করবেন 1 2 3। ঠিক এইভাবে করবেন। এবং যখনই আপনি মুখটা গোল করবেন, বায়ুটা সেবন করবেন জল খাওয়ার মতো, তখন ঠোঁটটা দুই পাশে দেখবেন কি শীতল ঠান্ডা হয়ে যাবে, ভিতরটা শীতল হয়ে যাবে, অস্থিরতা শেষ। অবশ্যই অবশ্যই এই প্র্যাকটিসটা আপনাকে 45 দিন করতে হবে। প্র্যাকটিসটা ভালো করে করবেন, যে কোনো ক্রিয়া করতে গেলে ভালো করে দেখে তারপরে করবেন, রেজাল্ট 100% পাবেন। মুখটাকে সুচালো বা গোলের মতো করবেন, ঠিক পাইপ দিয়ে জল খাওয়ার মতো।
মুখটা বন্ধ করবেন, 3 সেকেন্ড বা 3 গুনতে গুনতে হোল্ড করবেন, ছেড়ে দিবেন। আমার এই ক্রিয়া দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক করুন বেশি বেশি। নতুন বন্ধুদের বলছি, অনুরোধ করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধু বানিয়ে নেবেন, ঘরের সন্তান বা ছেলে বানিয়ে নেবেন। আর পুরাতন বন্ধুদেরকে লক্ষ লক্ষ কোটি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন।